Assalamu alaikum. Hello everyone. I am Sakibul Ghazi. Today I want to introduce myself in English. Actually, I feel very shy because I never speak in English in front of the camera. That's why it is too difficult for me to speak in English continuously. By the way, I want to introduce myself in short. I am from Shatkhira. Right now, I live in Dhaka. I have completed my graduation and post graduation in Bengali language and literature. That's why Bangla is my favorite subject, and I have written so many poems, short stories, prose, etc. Besides, I love Bengali language and literature. Many times, I spend my leisure time for reading lots of literature subject. So right now I want to speak in Bengali for express my feelings properly. আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ইতিমধ্যে রাত 12টার পর থেকে এখন 3টা বাজতে চলেছে। আমি অনেকবার চেষ্টা করেছি। এটা ছিল আমার ইংরেজিতে প্রথম নিজের সম্পর্কে ক্যামেরার সামনে বলা। যদিও আমি ক্যামেরার সামনে বাংলাতে কথা বলতে ভয় পাই না, তবে ইংরেজি বলার ক্ষেত্রে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। এমনকি আমি প্রচণ্ড ঘেমে গিয়েছি। বারবার আমি ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এসেছি। যখন বিশেষ করে আমি বলাটা শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছে, আমার উপলব্ধি হয়েছে যে আপনারা এখন যারা ইংলিশ সার্চ ইংলিশ গ্রুপে আপনারা যারা নিয়মিত ভিডিও আপলোড দেন, আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্য বলি সেখানে আপনারা ইংরেজিতে কথা বলে উপস্থাপন করেন। তো আমার মনে হয়েছে যে আজকে আমি যে সমস্যাটা ফেস করেছি, আপনারাও এই সমস্যাটা নিশ্চয়ই সেই সময়টাও করেছিলেন। তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এটা একটা কঠিন সময়। বিশেষ করে প্রথমে যারা ইংরেজিতে কথা বলতে চেষ্টা করে তাদের ক্ষেত্রে প্রচণ্ড মানে হেজিটেশন ফিল করতে হয়। যেমন আমি যখন প্রথম ভিডিও শুরু করি রাত 12টা থেকে, তো আমি এর মধ্যে অনেকবার রেকর্ড করে করে ভিডিও অফ করে দিয়েছি, আবার মোবাইল বন্ধ করে আবার চোখ মুখ ধুয়ে বারবার ক্যামেরার সামনে এসে চেষ্টা করেছি। একটা পর্যায়ে গিয়ে আমি চোখে ক্যামেরার দিকে তাকানোর কারণে চোখে অন্ধকার দেখছি। তো যেটা বলছিলাম যে আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনারা অনেক চেষ্টা করেছেন। বিশেষ করে সার্চ ইংলিশ গ্রুপে আপনারা যেভাবে ইংরেজি বলেন, আপনাদের দেখে আমি মূলত অনুপ্রাণিত হয়েছি। তবে আজকে আমার নিজের এই চেষ্টা থেকে আমি বুঝতে পেরেছি যে আপনাদেরও আজকে যে সমস্যাটা আমি ফেস করেছি এটা আপনারাও করেছেন। তো আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের প্রসেসটাকে সাধুবাদ জানাই। একদিন আপনারাও সফল হবেন। আমি মূলত বাংলাতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি, যার কারণে ইংরেজি বলাটা আমার অনভ্যাস। এবং আমি লিখতে পারি, কিন্তু বলতে গেলে বিশেষত ক্যামেরার সামনে কথা বলা কিংবা মানুষের সামনে ইংরেজি বলাটা আমি খুব মানে নার্ভাস ফিল করি, যার কারণে এই অনভ্যাস আমাকে ইংরেজি চর্চা থেকে মানে ইংরেজি শেখা থেকে আমাকে বিরত রেখেছে। তবে সার্চ ইংলিশ গ্রুপে যে সমস্ত সদস্যরা যারা ইংরেজি চর্চা করছেন তাদের দেখে আমি প্রচণ্ড অনুপ্রাণিত হয়েছে এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কারণেই মূলত আজকে আমার এই ইচ্ছা এবং এই প্রসেসটা। তো আমি 2007 থেকে লেখালেখি করি, যখন আমি ক্লাস 6-এ পড়ি। যাই হোক, একটা সময় প্রেস ক্লাব, সাহিত্য সংস্কৃত মনা ব্যক্তিবর্গের সাথে কাজ করেছি। লেখালেখি এখনও অব্যাহত আছে। তো একটা সময় আমার কাছে মনে হয়েছে যে ইংরেজি শেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বাংলা চর্চা করছি এটা তো খুবই ভালো কথা, মাশাআল্লাহ। তবে ইংরেজি জানাটা খুব প্রয়োজন। তো যার কারণে আমি চেষ্টা করছি। তো আপনাদের দ্বারাই মূলত অনুপ্রাণিত হয়েছি। আপনাদের
প্রতিদিন আপনারা কখনো ধান খেতে গিয়ে আপনারা কাজ করার ফাঁকে আপনারা ইংরেজি বলছেন, সেক্ষেত্রে আপনারা ভুল বলেন আর সঠিক বলেন। আপনারা যে চেষ্টা করছেন আপনাদের চেষ্টাকে সাধুবাদ জানাই। কারণ আজকে আমি গত 3 ঘন্টা ধরে 2-3 মিনিট মানে ইংরেজিতে কথা বলতে গিয়ে কী পরিমাণ নার্ভাস ফিল করেছি, অথচ আমাকে যদি লিখতে দেয়া হতো তাহলে আমি ওইরকম 5 মিনিটে অন্তত 10-15 লাইনের বেশিও লিখতে পারতাম নিজের সম্পর্কে। তো আসলে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, মানে বলাটা সহজ করাটা কঠিন, সেটা আজকে আমি বুঝতে পেরেছি। তো সার্চ ইংলিশ গ্রুপ দীর্ঘজীবী হোক। এই গ্রুপটা মূলত হচ্ছে মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছে, ইন্ডিয়ারও অনেক মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে। আমি দেখেছি পাকিস্তানের একজন আমার একটা পোস্টে রিপ্লাই দিয়েছে যে হিজ ফ্রম পাকিস্তান কিংবা আশেপাশে যে সমস্ত পার্শ্ববর্তী দেশ আছে সে দেশের মানুষেরাও সার্চ ইংলিশ গ্রুপের সাথে যুক্ত হচ্ছে। অলরেডি 3.1M এই গ্রুপের সদস্যরা। তবে বর্তমানে ইংরেজি শেখার প্রচণ্ড আগ্রহ নিয়ে নিয়মিত গ্রুপে ইংলিশ লিখি, কিন্তু বলাটা আর হয়ে ওঠে না। তো বিগত কয়েকদিন ধরে মনে হয়েছে যে না, আমিও চেষ্টা করি, ইনশাল্লাহ পারবো। তো প্রথম চেষ্টায় সত্য কথা বলতে আমি প্রচণ্ড নার্ভাস ফিল করেছি, আমি প্রচণ্ড ভয় পেয়েছি। ক্যামেরার সামনে আমি কখনো ইংলিশে কথা বলিনি, যার কারণে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি। এমনকি আমি একটা ভিডিওতে খুব ভালোভাবে ইংলিশ বলেছি এবং একটানা প্রায় 3 মিনিটের মতো কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম দিনেই সেই ভিডিওটা আমি সেভ করতে ভুলে গিয়েছি। তো পরে যখন আমি ভিডিও শেষে আমি যখন খেয়াল করেছি যে আমার ওই ভিডিওটা সেভ হয়নি, তখন আসলে তারপর থেকে আমার মনটা প্রচণ্ড খারাপ। আমি আবার চেষ্টা করলাম, রাত অনেক হয়েছে, তারপর আমি চেষ্টা করলাম যে অন্তত আজকে যেহেতু আমি ইংরেজি প্র্যাকটিস করার জন্য ক্যামেরার সামনে বসেছি, নিজের সম্পর্কে 2-5টা লাইন আমি বলবো। তারপরেও আমি চেষ্টা করব, যেহেতু আমার ভিডিওটি অলরেডি ডিলিট হয়ে গেছে, যেটা সবচেয়ে ভালো ভিডিও হয়েছিল। তো পরে আমি আবার বসলাম এবং শেষ পর্যন্ত আমি কতটুকু পেরেছি আমি জানি না, তবে আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের প্রচেষ্টার কারণেই মূলত আজকে অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ সার্চ ইংলিশ গ্রুপের সকল সদস্যদেরকে।